যতই চেষ্টা করি রান্নাঘর থেকেই নিজেকে একটু দূরে রাখার, কিন্তু সেটা কি আর সম্ভব হয়? দুপুরবেলাটা যেমন তেমন কাটালাম, কিন্তু রাত্রেবেলা তো আর রান্নাঘরে না এসে পারলাম না। এক তো শুক্রবারের দিন, আমার নিজেরই তো ইচ্ছা হয় শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্না করার। সেই সাথে বাচ্চারা যদি আরও পাগল হয়ে যায় তাহলে কি আর করার। তো এদিক দিয়ে হচ্ছে আবার 2 বোন মিলে গিয়েছিল রেস্টুরেন্টে। তো ওই দেখে আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। তো দুপুরবেলাটা ওই যে বললাম যেমন তেমন করে কাটিয়ে নিলাম, কারণ দুপুরবেলাটা আজকে তেমন কিছু রান্না করিনি। গতকালের তরকারি যা ছিল সেগুলো দিয়ে খেয়ে নিছি। আর রান্নাঘরে যতটা পারি আমি চেষ্টা করি একটু কম আসার, কিন্তু সেটা আর সম্ভব হয় না। কম আসতে চাইলে কি হবে, কিন্তু রান্না আমাকে তো ছাড়ে না। তো যাই হোক, শুক্রবার দিন বললাম, তো শুক্রবারে একটু ভালো মন্দ রান্না না করলে তো ভালো লাগে না। আর সেই সাথে বাচ্চারাও পাগল করে ফেলছে, আম্মু পোলাও খাবো বা বিরিয়ানি খাবো। তো ওরা বিরিয়ানিটাই পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি যে রান্নাঘরে আবার চলে আসলাম। তো ওদের জন্য অল্প পরিসরে অল্প আয়োজনে একটু বিরিয়ানি রান্না করে নেওয়ার চেষ্টা করতেছি। তো প্রথমে মাংসটা একটু কষিয়ে নিলাম ভালো করে, কষানোর পর ঝোল টোল দিয়ে তারপর হচ্ছে এখন মাংসটা ঝোলটা একটু শুকিয়ে নিব। তো এই তো। আর তাহামনি হচ্ছে নুডলস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমার এই গরমে দম যায় আর আসে, আমি কতক্ষণে রান্নাঘর থেকে রান্নাটা শেষ করে বের হব, আর একদিক দিয়ে বাচ্চারা শুধু এটা করে দাও ওটা করে দাও, মানে জ্বালায় আর বাঁচতেছি না রে ভাই, কী যে করি। তো আজকে নুডলসটা ভাবছি যে আমিও একটু খাবো, এর জন্য একটু সবজি দিলাম। তো সবজি আর ওই যে একটা ডিম নিয়ে নিলাম। তো এই দেখে তাহামনিতে একটু পরপর বারবার এসে বলতেছে, আম্মু সবজি দিছো কেন, ডিম দিছো কেন, এগুলো দিলে আমি খাবো না। তো ওদের নিয়ে হচ্ছে একটা মানে মহা বিপদ। নুডলসে কোনো রকম সবজি আমি দিতে পারি না, সেই সাথে ডিম এগুলো কোনো কিছু দিলে আদর আর তাহা খাবে না। বিশেষ করে তাহাকে তো খাওয়াতেই পারি না। তো আজকে যেহেতু আমি নুডলসটা খুব একটা খাই না, তো আজকে চিন্তা করলাম যে একটু খাবো, এই জন্য আমি একটু গাজর দিয়ে নিলাম আর একটা ডিম। তো এই দেখে তো সে একদম রেগে বেগে হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে, সে খাবে না বলতেছে, সে চলে গেছে রান্নাঘর থেকে। তো যাই হোক, আমি নুডলসটা রান্না করে রাখলাম। এখন হচ্ছে পোলাওর জন্য যে চালটা সেটা ভেজে নিচ্ছি ভালো করে, সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি। তো ঘিটা আবার বেশি দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না খেতে, অল্প করেই দিই। তো এখন চালটাকে একটু ভালো করে ভেজে নিবে, ভাজার পর তারপর হচ্ছে ঝোল টোল দেওয়ার পানিটা নিয়ে যে দিয়ে দিছি। তো এই যে পানি দিয়ে এখন হচ্ছে এটা শুকিয়ে নিব। তো আমার রান্নাটাও এদিক দিয়ে হয়ে গেছে। আর কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই বলবেন। তো আমি অবশ্য দমে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে ওই যে চার নেশা ধরেছে ভীষণ, তো চাটা তো খাওয়া একদমই বাদ দিয়ে দিছি, কারণ যে পরিমাণ গরম পড়ছে এই গরমে আবার চা একদম খাই না বললেই চলে এখন। কিন্তু মাঝে মাঝে ওই যে এমন একটা নেশায় পেয়ে যায় যে তখন ওই যে করে একটু খেতেই হয়, এই আর কি। তো এই যে এখন একটু করে খাচ্ছি। আর এই ফাঁকে তাহামনি হচ্ছে ওর আপুর সাথে ওর বান্ধবীর বাসায় গিয়েছিল, আমার বড় মেয়ের বান্ধবীর বাসায়। তো ওর বান্ধবীরা নাকি তাহামনিকে ভীষণ মিস করতেছিল, তো ওকে নিয়ে যেতে বলছে। তো এই ফাঁকে ওরা আবার গিয়ে যে দোসা এক্সপ্রেসেও গিয়েছিল 2 বোন মিলে। তো সেখানে ওরা খাওয়া দাওয়া করে তো যতটুকু আবার ছিল মানে খেতে পারেনি, সেটা আবার বাসায় পার্সেল করে নিয়ে আসছে। আর এদিকে তো আমার ছেলে দেখে পাগল করে ফেলছে, সে তো এই যে কান্নাকাটি শুরু করছে, আম্মু ওরা রেস্টুরেন্টে গেছিলো আমাকে নেয়নি কেন, মানে মাথা খারাপ করে ফেলছে। একজনকে দেখলে আরেকজন পাগল হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তো ওদের থামাতে থামাতে এদিক দিয়ে রান্না করতে করতে না আমার ভীষণ খিদা লেগে গেছে, কী আর করব। তো আমার খাবারটাই হচ্ছে আমি আগে খেয়ে নিচ্ছি। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা হচ্ছে পরে খাবে। তো এখন যেহেতু আমার খিদা লেগে গেছে তো আমারটা নিয়ে নিচ্ছি আমি। তো আমি আগে খেয়ে নিই, ওই যে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এরকম অবস্থা। তো আমার খাবারটা এখন হচ্ছে যে নিয়ে নিলাম আমি এখন রাতের খাবারটা খাবো। আর কেমন হয়েছে আজকের ব্লগটি, আর সেই সাথে আমার বিরিয়ানি কেমন হয়েছে, তো পুরো বিরিয়ানি তো আর শেয়ার করলাম না, এর আগেও কয়েকবার শেয়ার করেছি, যার কারণে আর ওভাবে দেখালাম না আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন। আর